জয় যিশু বন্ধুরা, গুড মর্নিং। আজকে কেকের মশলা কিনে এনেছি, চলো তোমাকে দেখাই দিচ্ছি। এই দেখো, এই যে মোরব্বা নিয়ে এসেছি। যারা আমার খ্রিস্টান বন্ধু আছে তারা সবাই জানে, যারা অনেকে জানো না তাদের জন্য দেখাচ্ছি। এই যে চেরি, অ্যাকচুয়ালি কিন্তু এটা পিওর চেরি না, এগুলো হয় টক করম চাকে কিন্তু চিনির সিরকা টিকা ডুবিয়ে এরকম চেরি বানানো হয়। এই যে কাজু, আমি ভাঙা কাজুটা নিয়ে এসেছি, কারণ অলরেডি তো ভেঙেই দিতে হয়, গোটা গোটা দেয় না, অনেকে গোটা গোটাও দেয়, আমি তো ভেঙেই দিই। আর এই যে কিশমিশ, আর এই কিছু কালারিং এনেছি, এগুলো জানি না কী থেকে তৈরি হয়, আমার ঠিক আইডিয়া নেই। গ্রিন আর ইয়েলোটা এনেছি, কারণ রেড কিসমিস পড়বে, হোয়াইট কাজু পড়বে, মোরব্বা পড়বে। তো এই যে গ্রিন আর ইয়েলো কালারটা মিক্স করে নিয়ে এসেছি। আর কিছু চকলেট বানাবো। এই যে কোকো পাউডার এনেছি, আর তার সঙ্গে এনেছি দেখো চকলেট চিপস। এই যে চকলেট চিপস দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি কি কে জানে। তো এগুলো আনার পর আমরা কি করি, মোরব্বাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে প্লেটে সাজিয়ে নিই। আর চেরিগুলোকেও একদম ছোট ছোট করে কুচিয়ে প্লেটের মধ্যে পাতলা করে বিছিয়ে আমরা রোদে শুকাতে দিই 4-5 দিন ধরে। শুকনো হলে মশলাটা কী হয়, কেকটা অনেক দিন টেকসই হয়। আর এই যে এরকম পাখি কিন্তু মাঝে মাঝে ঠোকরাবে, রোদে দিলে এই রকম পাখি যদি ঘরে থাকে তোমার মশলা কিন্তু মাঝে মাঝেই ঠোকরাবে, মশলা কমতে থাকবে। তো চলো দেখাই এবারে কেক বানার প্রসেসটা। তো প্রথমেই আমরা দিয়ে দিই বাটার, তার উপরে দিয়ে দিই চিনিটা। এবারে বাটার যতটা পরিমাণ যাবে সম পরিমাণ যাবে চিনি, আর সম পরিমাণ যাবে ময়দা। 1 কেজি বাটার হলে 1 কেজি ময়দা, 1 কেজি চিনি, আর তাতে যাবে 1 ট্রে ডিম। তো ডিমগুলো খুব সাবধানে ভেঙে ভেঙে দিতে হবে, যেন একটাও খোলা না পড়ে। তো বাটার আর চিনির উপরে আমি ডিম দিয়ে দিলাম, আর বেকিং পাউডার যাচ্ছে। বেকিং পাউডারের পর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জায়ফলের গুঁড়ো, এটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি আবার 200 গ্রাম ঘি দিয়েছি। এটা দিলে বেশি নরম হয় আর স্মেলটাও ভালো হয়। তারপরে নাড়ায় জুড়ে জুড়ে ফাটতে থাকে, যত ভালো ফাটানো তত সফট আর তত ভালো কেকটা। তারপরে ফ্রুটস যায় একে একে, মোরব্বা, চেরি, টুটি ফ্রুটি, তারপরে তোমার কাজু, কিশমিশ, তোমরা যা যা ড্রাই ফ্রুটস দিতে পারো সব ভালো করে ওই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে একে একে ফয়েলগুলোতে ভরতে থাকে, টিনের ওই সব ফয়েলগুলোতে ভরতে থাকে। তুমি যেরকম ফয়েল বানাতে চাও, বড় ছোট। এবার এখানে তো অনেকে বানাতে আসে, সেই জন্য নামটা উপরে দিয়ে দেওয়া হয়। যেমন এখানে আমার ছেলের নাম আছে, মেয়ের নাম আছে। প্লেনগুলোতে আমার মেয়ের নাম, আর মশলাগুলোতে আমার ছেলের নাম স্যাভিও। তারপরে এইভাবে দেখো সঞ্জীব দাদা, এটা আমাদের, ও বেকিংয়ে মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। তো এইভাবে আমাদের কেক কিন্তু তৈরি হয়ে আসে। এটা ইলেকট্রিক চুল্লি আর বেকারিতে। তারপরে আমরা বানিয়ে আমরা রাত 12টার সময় বাড়ি ফিরি। পরের দিন সকালে আমি আবার বাচ্চাদের নিয়ে এটা বানিয়ে আমি রাত 12টায় বাড়ি ফিরছি, বানাতে ঢুকিয়ে দিয়ে। পরের দিন সকালে 8টায় গিয়ে আমি আবার কেকগুলো আমার নিয়ে আসি। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও তোমরা।